শোনা, এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করব? আমার তো আর কোনোভাবেই সহ্য হচ্ছে না। তুমি আমার কাছে কবে আসবে সোনা? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারতেছি না সোনা। আরে আর কিছুদিন ওয়েট করো। আমি নাইনকে শেষ করে ওর সম্পত্তি আত্মসাৎ করে তারপরে আমি ঠিকই তোমার কাছে চলে আসবো। তুমি এটা নিয়ে কোনো টেনশনই করো না। আমি এমন ফাঁদ পেতেছি, এবার আমার হাজবেন্ড আমার হাত থেকে রেহাই পাবে না। আমি ওর সম্পত্তি টাকা পয়সা সব আত্মসাৎ করে তোমার কাছে চলে আসবো। তখন সবকিছু আমার হয়ে যাবে আর তুমিও আমার হয়ে যাবে। আচ্ছা সোনা, তুমি একটু তাড়াতাড়ি করো। আমি আর থাকতে পারতেছি না সোনা, তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেছি না। আচ্ছা শোনো, আমার হাজবেন্ডের অফিস এখনই ছুটি হয়ে যাবে। আমি আর তোমাকে সময় দিতে পারছি না। চলো এবার উঠুন। আচ্ছা সোনা, চলো। পার্কটা সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। আচ্ছা শোনো, এই মাসে না আমার একটা দামি নেকলেস লাগবে আর কিছু কসমেটিক আইটেমও লাগবে। আচ্ছা, সমস্যা নেই। শোনো না, আমার একটু ওয়াশরুমে যেতে হবে, ফোনটা রাখো, আমি আসতেছি। Just a minute. কাল বিকেলে 4টায় মালিকা পার্কে চলে আসো। হ্যাঁ রাসেল, তুমি কোথায়? আমরা যেখানে প্রত্যেকদিন দেখা করতাম তুমি সেইখানেই চলে আসো। আমি তোমার জন্য ওয়েট করতেছি। একটা দারুণ খবর আছে। হ্যাঁ তাড়াতাড়ি আসো। হ্যাঁ সোনা, কি হয়েছে বলো। আরে দারুণ একটা খবর আছে। কি খবর? তাহলে শোনো, আমি কালকে আমার হাজবেন্ডের ফোনে একটা মেসেজ দেখেছি। আর সেই মেসেজে ছিল কি জানো, মালিয়া পার্কে বিকাল 4টায় দেখা করো। তার মানে মনে হচ্ছে যে আমার হাজবেন্ডের কার সাথে রিলেশন আছে। ও আচ্ছা। হ্যাঁ শোনো, এটাই কিন্তু সুবর্ণ সুযোগ। এই সুযোগ আমাদের কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। এই সুযোগে তোমার স্বামীকেও পথে বসাবো আর তোমাকেও আমার করে নিব। আচ্ছা শোনা, তুমি কালকে সঠিক টাইমে তুমি পার্কে চলে এসো। সব ব্যবস্থা আমি করতেছি। ঠিক আছে। ঠিক আছে সোনা। ফটোটা সেন্ড করে রাখি। হ্যাঁ এটা ভালো হয়েছে না? বাহ বাহ বাহ। আজকে না আমি তোমাকে হাতে নাতে ধরে ফেলছি। আর শোনো, এই মেয়েটাকে আজকে না তোমার সব কুকীর্তি আমার কাছে ফাঁস হয়ে গেছে। আর তোমার রেহাই নেই আমার হাত থেকে। আর যদি বাঁচতে চাও না, তাহলে তোমার অর্ধেক প্রপার্টি আমার নামে লিখে দাও। শোনো তানিয়া, তোমার এসব আজে বাজে হুমকি ধামকি দিয়ে আমার কাজ হবে। আমি প্রেম করছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুমিও তো প্রেম, সেটা আমার কাছে এই ফোনে প্রমাণ আছে। দেখতে চাও? দেখো, আজকে আর তুমি আমার সাথে কোনো বাড়াবাড়ি করবে না। আর তুমি যদি আজকে আমার নামে তোমার অর্ধেক প্রপার্টি না লিখে দাও, তাহলে কিন্তু তোমাকে আমি এখানেই শেষ করে ফেলবো। আরে তুমি আমাকে মারার হুমকি দিচ্ছ? তুমি তো আজকে নিজেই শেষে যাবে। ওই ফোনটা দেখেছো না? তুমি এতক্ষণ যা যা বলেছো সব রেকর্ড এই ফোনে। আর একে একে আমার গার্লফ্রেন্ড হচ্ছে না, সে হচ্ছে আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। সে একজন সিআইডি অফিসার। তোমাদের এইসব কুকীর্তি সব আজ সে জেনে গেছে। তুমি কোনো টেনশন করো না। এরা যা অপরাধ করেছে না, সেই অপরাধের উপযুক্ত শাস্তি তারা পাবে, আর সেটা আমিই দিব। আচ্ছা ঠিক আছে। ও কবি সাহেব, আপনি চলে এসেছেন। এই দুইটাকে ধরে থানায় নিয়ে চলেন। এই আসো।